আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। তোমাদের বার্ষিক পরীক্ষা চলছে। এই ভিডিওতে তোমাদের বার্ষিক পরীক্ষার জীবন ও জীবিকা বিষয় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী, এই জীবন ও জীবিকা বিষয়টি যদি তুমি ভালোভাবে পরীক্ষা দিতে পারো, তাহলে তোমার বার্ষিক পরীক্ষার যে রুল হবে সেই রুলটি তোমার প্রথম দিকে থাকবে। শিক্ষার্থী, এই প্রশ্নটি তোমাদের বার্ষিক পরীক্ষায় হুবহু আসবে কিনা বা কতটুকু অংশ আসতে পারে সেই বিষয়টি আমি ভিডিওর কোনো একাংশ বলে দিব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাও। তাই এখনই মূল্যায়ন আকারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। শিক্ষার্থী, এখন আমি তোমাদের প্রশ্নটি বোঝাবো। প্রশ্নের প্রথমে তুমি ক বিভাগ পাবে, অর্থাৎ নৈবিত্তিক অংশ। এখানে মোট 15টি এমসিকিউ প্রশ্ন থাকবে। সেখান থেকে তোমাকে 15টি প্রশ্নের সঠিক উত্তর লিখতে হবে। শিক্ষার্থী, পরবর্তীতে এক কথায় প্রকাশ। এখানে মোট 10টি এক কথায় প্রকাশ থাকবে। সেখান থেকে তোমাকে 10টির উত্তর লিখতে হবে। যদি তুমি ক বিভাগের এই 25 মার্ক সুন্দর করে উত্তর লিখতে পারো, তাহলে তোমাকে 25 থেকে 25 দেওয়া হবে। শিক্ষার্থী, পরবর্তীতে রয়েছে খ বিভাগ, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে মোট সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে 10টি, অর্থাৎ প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য তুমি 20 মার্ক পাবে। শিক্ষার্থী, ক এবং খ বিভাগের উত্তর লিখতে পারলে এখান থেকেই তুমি 45 মার্ক খুব সহজে তুলে ফেলতে পারো। ক এবং খ বিভাগের যদি তুমি সঠিকভাবে উত্তর লিখতে পারো, তাহলে তুমি এখান থেকেই 45 মার্ক খুব সহজেই তুলে ফেলতে পারছো, যা তোমার বার্ষিক পরীক্ষার রুলের ক্ষেত্রে অনেক কাজে আসবে। শিক্ষার্থী, পরবর্তীতে গ বিভাগ। এই গ বিভাগে রয়েছে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন। শিক্ষার্থী, এখানে মোট 5টি প্রশ্ন থাকবে। সেখান থেকে তোমাকে 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। যদি তুমি 3টি প্রশ্নের সঠিক উত্তর লিখতে পারো, তাহলে তোমাকে 15 মার্ক দেওয়া হবে। সর্বশেষ বিভাগ হলো গ বিভাগ। সেই গ বিভাগে তুমি প্রশ্ন পাবে 60টি। সেখান থেকে তোমাকে 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। যদি তুমি 5টি প্রশ্নের সঠিক উত্তর লিখতে পারো, তাহলে তোমাকে 40 মার্ক দেওয়া হবে। শিক্ষার্থী, আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছ। এখন আমি তোমাদের গ বিভাগের প্রশ্নগুলো দেখাবো। 2 নং, এখানে তুমি প্রশ্ন পাবে 2টি। 3 নং, তার পরবর্তীতে 4 নং, 5 নং, 6 নং এবং সর্বশেষ 7 নং। আশা করছি এই ভিডিওটি বুঝতে পেরেছ। শিক্ষার্থী, এখন এই প্রশ্নের উত্তর দেখাবো। ভিডিওর প্রথমে এই যে এমসিকিউ এবং টিকচিহ্ন এমসিকিউ এবং এক কথায় প্রকাশ ছিল, সেগুলোর উত্তর এখানে আমি লিখে রেখেছি। তোমরা পড়ে নাও, তোমাদের বার্ষিক পরীক্ষায় আসবে। শিক্ষার্থী, এখন তোমাদের এই প্রশ্নটি বার্ষিক পরীক্ষায় আসবে কিনা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী, এই প্রশ্নটি হুবহু তোমাদের বার্ষিক পরীক্ষায় নাও আসতে পারে, তবে এই প্রশ্ন থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় 70% অথবা 80% আসবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে ধন্যবাদ এবং তোমার বার্ষিক পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।